আজ বানিয়েছি রুই পোস্ত। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর মাছটা দেখো কত সুন্দর নরম হয়েছে। তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে দেখতে পারো। দারুণ। আমি এখানে 9টা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। রুই পোস্তর জন্য আমি পোস্ত নিয়ে নিয়েছি। আর সাথে কয়েকটা কাজু বাদাম নিয়ে নেব। পোস্ত আর কাজু বাদামটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি কড়া করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও আমি ভেজে নেব। দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একই তেলে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে একটু কালার আসে। আর সাথে 4টে লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো নুনও দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে বেটে রাখা কাজু পোস্ত দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো একে একে মাছ ভাজা। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। রেডি আমাদের রুই পোস্ত। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল।